আজকে আমরা তৈরি করব থোড় বাটা। থোড় বাটা আমাদের শরীরের পক্ষে উপকারিতা। থোড় আমরা কলা গাছের থোড় দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করেছি, তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। থোড় আমরা কিভাবে রান্নাটি করছি দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে নতুন এবং ইউনিক রেসিপি বলে মনে হবে। প্রথমে আমি থোড়গুলি কেটে নিচ্ছি। থোড়ের সাইডগুলি বাদ দিতে হবে। প্রথমে সাইডগুলি বাদ দেবেন, যেহেতু আমি সামনে সাইডগুলি বাদ দিয়ে কাটতে হবে। আপনারা বটিতে কিংবা ছুরিতে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আর এই যে জালি বা সুতো ভাগগুলি ফেলে দেবেন। যে কেউ এই কলা চুকো কাটার সুতোগুলি ফেলে দেয়। এইভাবে সবগুলি আমরা কেটে রেডি করে নেব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। সবগুলি কলার থোড় আমার রেডি হয়ে গেছে। এরপর যে কাজটা আমরা করব, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ হিসাবে জল ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পর এখানে থোড়গুলি সব দিয়ে দিয়েছি। থোড়গুলি দেওয়ার পর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি অল্প করে। তারপর ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি যে কাজটা করব, জল ঝরিয়ে নেব। সবগুলি জল ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে না, একদমই জল রাখতে যাবেন না। সমস্ত থোড়গুলি যখন তোলা হয়ে গেছে, তারপর আমরা একটা পেস্ট করে নেব। কলার থোড়গুলি আমরা ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণে একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি কাঁচা লঙ্কা, হলুদ সর্ষে, সাদা হলুদ সর্ষে, কালো সর্ষে আর বাদাম দিয়ে দিলাম 20 থেকে 25টা। তারপর পেস্ট করে নিতে হবে। আমার মশলাটা একদমই রেডি হয়ে গেছে। মশলাটি রেডি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। তারপর এখানে মশলাটি একটা বোলের মধ্যে ঢেলে নিতে হবে। একটা বোলের মধ্যে আমি মশলাটি ঢেলে নিলাম। তারপর এখানে আমি এক নারকেল নিয়েছি আর আমি একটা হাফ নিয়েছি। তারপর এইভাবে একটু চটকে নেবেন। আর কেন চটকে নিচ্ছি সেটা আপনাদের বলবো পরে। এবারে থোড়গুলি যখনই ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি এখানে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব একটা নর্মাল পেস্ট করে নেবেন, নিলেই হবে। খুব যে একটা পাতলা করতে হবে তা না, নর্মালি এটা খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন। বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এখানে সরষের তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি। তাহলে ফোড়নটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর যে থোড়টা আমি বেটে রেখেছিলাম সেই থোড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি। থোড়টা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব, এখনো পর্যন্ত যারা লাইক করেনি বন্ধুরা লাইক করে দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টি দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার রান্না। এরপর আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই থোড়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।